তাহলে আজকের ঘুমাবে না। তিনটে ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুর ধ্বনি। আর যাদের যাদের হাতগুলো এসেছে না, আজকের হাত এসেছে, কারণ আজকের ওই যে খিচুড়ি প্রসাদ আছে আজ এসেছে। কই দেখি যাদের যাদের হাত এসেছে একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। বেশ, কই দেখি আবার একটু উলুর ধ্বনি দিয়ে দেখান দেখি। মায়েরা এবার কথা হবে না, এবার একটু আমি কথা বলবো, আপনারা মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন, কেমন? এই যে নদিয়ার মাটিতে মা চৈতন্য মহাপ্রভু যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ার। ভগবান জগৎকে বোঝাতে চাইল, নিজে কিন্তু ভক্ত হয়েছে মা চৈতন্য মহাপ্রভু। ভগবান হয়ে কিন্তু নদিয়ায় আসেনি, ভক্ত হয়ে নদিয়ায় এলো। আর ভক্ত হয়ে নদিয়ায় এসে নিজে ভক্ত হয়ে সমাজকে শেখালো, ওরে কলির জীব, আমি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান হয়ে আমি যে কর্ম করছি তোরা আমাকে দেখে শেখ। এই চৈতন্য মহাপ্রভুর বাবা শেষ সময়টা কোথায় ছিল জানো? অনেকে গেছেন কিন্তু বুঝতে পারেন না। আস্তে আস্তে কথা নয়, যে জায়গাটা ছিল বাবা জগন্নাথ ধাম, শ্রীক্ষেত্র, লীলাচল। আচ্ছা বয়েরা একবার হাত তুলে দেখান তো কতজন জগন্নাথ ধাম, পুরী ধাম গেছেন? ওরে বাবা, মানে সবাই মোটামুটি চলে গেলাম। আচ্ছা কতজন গম্ভীরা দর্শন করেছেন? একবার হাতটা তুলে দেখান। বেশ। আচ্ছা কতজন সিদ্ধ বকুল দর্শন করেছেন? একবার দেখান। আর কতজন সমুদ্রে ঢেউ খেয়েছেন? একবার দেখান। হ্যাঁ দেখেছো তো, এই হচ্ছে সমাজ। পুরী ধামে গেলাম আমরা, এতজন ভক্ত হাত তুললাম। সমুদ্রে পাল্টি খেলাম বাবা, ওখানে 4 দিন যদি থাকি কম করে 3 দিন পাল্টি খেয়েছি। আর লক্ষ্য করেন, এদিকে গম্ভীরা চিনলাম না, এদিকে সিদ্ধ বকুল চিনলাম না। অনেকে হরিদাস ঠাকুরের সমাধিটা দেখেছে, কিন্তু হয়তো দেখেছো মনে রাখতে পারো। কিন্তু এটাই বাবা আমরা কলির জ্ঞান অন্ধজি। যে জায়গাগুলো বড় মূল্যবান, যে জায়গাগুলো পরশ করলে আমাদের মতো মনুষ্য জীবন ধন্য হয়ে যায়, সেই জায়গাগুলোই আমরা পদধূলা দিতে চাই না বাবা। এই যে মহাপ্রভু অন্তিম সময় মানে শেষ সময় যেখানে কাটাতো, যে জায়গাটার নাম হচ্ছে গম্ভীরা, আর ওখানের মানুষরা বলে রাধাকান্ত মঠ। এই রাধাকান্ত মঠের পাশেই আছে বাবা সিদ্ধ বকুল। দেখবেন একটা বকুল গাছ, এখনো গিয়ে দেখবেন, পৃথিবী যতদিন থাকবে ততদিন গিয়ে দেখতে পাবে এই সিদ্ধ বকুল গাছ। দেখবে মা গোড়াতে কোনো মাটি নেই, কোনো মাটি নেই, কিন্তু এখনো নতুন করে আবার গাছের ডালপালা জন্মায়, আবার নতুন করে গাছটা যেন বেঁচে ওঠে। কি করে হয়? যে গাছের কোনো গোড়াতে মাটি থাকে না, যে গাছের ভিতরে বাবা কোনো শস্য জাতীয় কোনো বস্তু থাকে না, সে কি করে বাঁচে? কিন্তু আগে তো আমাদের জানতে হবে ওই সিদ্ধ বকুলটার জন্মটা কিভাবে হয়েছে। তারপরে তো এই সিদ্ধ বকুলের জন্ম যেমন তেমন ভাবে হয়নি বাবা। এই পৃথিবীর মাটিতে সব থেকে নাম জপ বেশি করতো বাবা নামাচার্য হরিদাস ঠাকুর। ওনার মতো নাম জপ কেউ করতে পারেনি, কোনোদিন করতে পারেনি। বড় মূল্যবান কথা মা, একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন, কেমন? এই যে হরিদাস ঠাকুর প্রতিনিয়ত যেখানে সিদ্ধ বকুল গাছ আছে, তখন বকুল গাছের জন্ম হয়নি, বকুল গাছে জন্মাবার আগে হরিদাস ঠাকুর প্রতিনিয়ত ওখানে বসে বসে নাম জপ করত। আর ভক্ত কাকে বলে জানো? শিখে না। এই হরিদাস ঠাকুর
এই আঠা মাখিয়ে রুটি বানিয়ে তারপরে সেকে খাবে না। হরিদাস ঠাকুর এমনই একজন ভক্ত ছিল, মনে মনে ভাবতো গৌর হরি সেই তো ওই আঠাটা গিয়ে পেটেতে গলে যাবে, তাহলে কিসের জন্য আমি এত পরিশ্রম করে আমাকে রুটি বানাতে হবে? তার থেকে যদি আমি গ্লাসে আঠাটা গুলে খেয়ে নিই তাতে তো আমার সময় নষ্ট হবে না, আর ততক্ষণে তো আমার নাম জপটা হবে। ভাবতে পারছেন মা? রুটি বানাতে টাইম লাগবে, নাম জপের সংখ্যা কমে যাবে, ওই জন্য গ্লাসে করে আঠা গুলে রোজ খেয়ে নেয়। একদিন আমার ভগবানের অন্তরে বড় ব্যথা লাগলো, ভক্ত আমার নাম জপ করবার জন্য রুটি বানাচ্ছে না, শুধুমাত্র গ্লাসে আঠা গুলে খেয়ে নেয়। এত বড় ভক্ত আমার। যাই, মহাপ্রভু গম্ভীরা থেকে এসে হরিদাসকে হৃদয়ে নিয়ে বলছে, হরিদাস শোনো, তুমি এই যে প্রতিদিন এইভাবে নাম জপ করো, তোমার খাওয়া ঠিক হয় না। শোনো, আজকে থেকে তোমার খাবারের চিন্তা করতে হবে না, আজকে থেকে তোমার খাবারের চিন্তা আমি করব। ওহে গৌর হরি, এই জগতের সংসারের মাঝে আমার মতো পাপী, আমার মতো অধম হে জগতে আর কেউ না। গৌর হরি, তুমি আমার জন্য খাবার দেবে প্রতিদিন? বলে হ্যাঁ, যে আমাকে চাই তারই আমি চাই, যে আমারে না চাই আমি তারই না চাই। এই জগতের সংসারের মাঝে আমার চরণে যে জন দেহ মন প্রাণ সমর্পণ করে, এই পৃথিবীতে তার হয়ে যদি কেউ না থাকে, আমি ভগবান হয়ে তার হয়ে যাব। যে জন কৃষ্ণ বলে হরি বল, হরি বল, হরি বল। ওই গম্ভীরা থেকে মা জগন্নাথের কাছে যায়, আর জগন্নাথের যে সকালবেলার প্রসাদ আমার মহাপ্রভু হাতে করে নিয়ে আমার হরিদাসকে খাইয়ে দিয়ে যায়, এটা নিত্যকর্ম। তো আজকের আমার মহাপ্রভু জগন্নাথের কাছে গেল, আর জগন্নাথের কাছে যেতে কি প্রসাদী পেয়েছে জানো? জগন্নাথ ওই বকুল গাছের কাঠি দিয়ে দাঁতন করে, প্রতিদিন বকুল গাছের কাঠি দিয়ে দাঁত মাজে জগন্নাথ। আর আজকে সকালবেলা আমার মহাপ্রভুর হাতে ওই বকুল গাছের কাঠিটা পড়েছে। মহাপ্রভু বকুল গাছের কাঠিটা নিয়ে ভাবে, ওরে ভক্ত রে, আজ তোকে ভালো মতো কিছু দেবার মতো কিছু পেলাম না, তাহলে বকুল গাছের কাঠিটা যখন পেলাম, এটাই আজকে তুই প্রসাদী পাবি। মহাপ্রভু এসে হরিদাসকে বলছে, হরিদাস, ও হরিদাস এইদিকে এসো। প্রভু আমায় ডাকছিলে? শোনো হরিদাস, আজকের আমার জগন্নাথ তোমার জন্য প্রসাদী দিয়েছে। বলে প্রভু কি দিয়েছে দেখি একবার। যেই না হাতে করে নিয়েছে না, দেখে না বাবা একটা বকুল গাছের কাঠি, বকুল গাছের কাঠিটা নিয়ে বলছে, হরিদাস আজকে তুমি এইটুকু প্রসাদ পাওয়ার কিছু জোটেনি তোমার জন্য।
বলে ঠিক আছে প্রভু, এটা তো মহাপ্রসাদ, কারণ এটা জগন্নাথই প্রসাদী করেছি, তারপরে তুমি একটু পেয়েছো, তারপরে আমি পাবো। আর অনেকটা বড় কাঠি তো বাবা, অর্ধেকটা হরিদাস ঠাকুর সেবা করেছে আর অর্ধেকটা রেখে দিয়েছে। আর অত বড় কাঠিটা সেবা করতে পারিনি, অর্ধেকটা রেখে দিয়ে ওই যেখানে বসে বসে নাম জপ করছিল ওই সামনে বাবা মাটিতে বকুল গাছের কাঠিটা পুঁতে দিয়েছে। আর বকুল গাছের কাঠিটা পুঁতে দিয়ে হরিদাস ঠাকুর বসে বসে নাম করছে। আর এত রোদ, ওই রোদ যখন আমার হরিদাসের অঙ্গে পড়ছে না, সর্ব অঙ্গ দিয়ে বাবা যেন ঘাম ঝরে ঝরে পড়ছে, এতটা গরম, এত তাপ হয়েছে। তা প্রভু আমার ওই গম্ভীরায় আর থাকতে পারছে না, ভক্তের কষ্ট হচ্ছে না। ও মায়েরা, আমরা বলি আমরা জগতে কত কষ্ট পাই, আমার ভগবান নাকি কষ্ট পায় না। কিন্তু একটা কথা মনে রেখো, ভক্ত যত না কষ্ট পায় তার থেকে হাজার হাজার গুণে বেশি আমার ভগবান কষ্ট পায়, কারণ তিনি ভক্তাধীন, ভক্তির অধীনে থাকেন। প্রতিটা ভক্তির মধ্যে আমার ভগবান বিরাজ করে। আমার ভগবান এত কষ্ট পাচ্ছে হরিদাসের নাম জপ দেখে, তাই এসে বাবা জগন্নাথ আর থাকতে পারেন। মন্দির থেকে এসে ওই এত রোদে বসে আছে, আমার জগন্নাথে পরশ করেছে। কোথায় গো? ওই যে বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিল, ওই যখনই বকুল গাছকে পরশ করলো, সঙ্গে সঙ্গে মা একেবারে ডালপালা গাছ হয়ে একেবারে হরিদাসকে আচ্ছাদন করে আছে। মহাপ্রভু সকালবেলা এসে দেখে না হরিদাস গাছের তলায় বসে। মহাপ্রভু দেখা মাত্র চমকে উঠে, হরিদাস কি কাল আমি দেখে গেলাম এখানে কোনো গাছ ছিল না, আর আজকে রাতারাতির মধ্যে এত বড় গাছ হয়ে গেল কি করে? হরিদাসের চরণ দুখানা জড়াইয়ে ধরে বলে, গৌর রেখে এই যে গাছ দেখছো এটা তো সাধারণ গাছ নয়, আমার মন্দিরের জগন্নাথে কৃপা করে ওই গাছটাকে পরশ করে বকুল গাছ করে দিল, যাতে আমার ভক্ত যেন কষ্ট না পায়। আজকের হরিদাসকে প্রভু আমার বুকে নিয়ে বলল, ও হরিদাস, এই জগতে অনেক ভক্ত আমার আছে বটে, কিন্তু শোনো শোনো হরিদাস, তোমার মতো করে প্রেমে দিয়ে প্রেমে দিয়ে আমায় কেহ না সবাই মন্ত্রে তন্ত্রে সবাই মন্ত্রে তন্ত্রে কিন্তু তোর মতো এমন প্রেম দিয়ে না কেউ না কেনা। সেই হরিদাসের যখন যাবার সময় হলো, হরিদাস বললেন, গৌর রেখে ইমান আমায় তুমি বিদায় দাও, চিরজনমের মতো তোমার চরণে ছেড়ে আমি যেতে চাই। আস্তে যারা দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, যারা মাসের পর মাস মাধুকরি করে, কেউ
কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 10, 50, 100, যে যেমন পারে ভিক্ষার আঁচলে দেয়। শুধু দেয় না বাবা, তার আগে বাবা মুখ নাড়াও অনেকের খেতে হয়। এমনি এমনি হরিনামের জন্য তুমি ভিক্ষা করবে আর হরিনামের জন্য ভিখারি হবে বাবা, মুখ নাড়া খাবে না, তা বললে তো হবে না। অনেকে কটু কথা বলে এই হরিনামের জন্য যারা আয়োজন যারা করে। তো আমি আমার ব্যক্তিগত মতে মনে হয় কীর্তনের প্রারম্ভে যদি প্রণাম দিতে হয় আগে তাদেরকে দাও যারা শুধু নিজেদের কথা ভাবে না, গোটা সমাজের মঙ্গলের জন্য যারা হরি নাম যজ্ঞের আয়োজন করে। আই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে কীর্তনের প্রারম্ভে বাবা আগে যদি প্রণাম দিতে হয় তাদেরকে দাও যারা মাধু করে করে হরি নামের আয়োজন করে। কেন? এই যে কীর্তনের প্রারম্ভে বাবা মানে কীর্তনের শুরুতে আগে যাদের উদ্যোগে কীর্তন তাদেরকে প্রণাম দিলাম কেন? তার একটাই মাত্র কারণ, তারা জেনেছে, তারা বুঝেছে বাবা এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, এই কলির মানুষের মুক্তির পথ হবে একটাই। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি বাবা পুজো অর্চনা না করে, করলে ভালো, তুমি যদি না করো তাতে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কালো নাস্তে গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। কি মাইরা আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা কদিন ধর কীর্তন শুনছি, সব কীর্তনিয়া এসে ওই একটাই কথা বলে, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। ও ছাড়া কীর্তনিয়াদের কোনো কথা নয়। ও যত যত কীর্তনিয়ার মুখে শুনবেন সবাই ওই একটাই কথা বলবে। কিন্তু মায়েরা একটা কথা বলে দিই, কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুধু কানে শুনে বাড়িতে চলে যাবেন হবে না। যে কথাটা বললাম একটু হৃদয়ঙ্গ করতে হবে না? সবার আগে মনে রাখতে হবে বাবা, কীর্তন বিষয়টা হচ্ছে একটু নারকেলের মতো। আমার নারকেল দেখেছো তো? তাহলে তা দেখবো নি, গ্রামাঞ্চলের মানুষ তাহলে সবাই নারকেল দেখেছে। তাহলে নারকেল যারা যারা দেখেছি বাবা, বাইরে একটা খোসা থাকে, খোসাটাকে ছাড়ালে কি নারকেল পাবে? ভিতরে গিয়ে দেখবে আরো বেশি শক্ত। তাহলে শক্ত জিনিসটাকে ভাঙতে হবে, তারপরে যদি ভিতরে সাদা রঙের শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তারপরে যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে তুমি নারকেলের স্বাদটা কেমন। এই কীর্তন বিষয়টা বাবা ঠিক এই রকম, মানে উপর থেকে কীর্তন শুনলে হবে না, তলিয়ে ভাবার নাম তত্ত্ব একটু ভিতরে যেতে হবে। আর কীর্তন আসরে বসে যত ভিতরে যাবে তত কীর্তনের রস পাবে। তাহলে এই যে আমরা কীর্তনিয়ারা বলছি হরি ভজন করো, হরি ছাড়া গতি না, সত্যি কি গতি আছে মা? ভালো করে বিচার করে দেখেন, যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা, পৃথিবীতে এরা তোমার কেউ আপন নয়। যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী বসেছেন, যারা গ্রন্থ পড়েন বা গ্রন্থ শোনেন, তারা জীবনে বলবে না সব আমার আমার আমার। ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বন্ধু। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা সংসারে, তোমার পরনে কেউ কিছু দিয়ে আনেন, আর যেদিনে তুমি সংসার ছেড়ে চলে যাবে, এই সংসার তোমাকে পরনে একটা কিছু দিয়ে পাঠাবে না। তাহলে এসেছো খালি হাতে, যাবে তুমি খালি হাতে। আলেকজান্ডারের মতো ব্যক্তি বাবা
যতদিন বেঁচে ছিল 2 হাত দিয়ে রোজগার করেছে, কিছু অর্থের অভাব ছিল না। কিন্তু সেই আলেকজান্ডার মরার আগে বলে গেল যে আমার মৃত্যুর পর আমার দেহটাকে যখন কফিনের বাক্সে করে নিয়ে যাবে, আমার এই কফিনের বাক্স থেকে 2 হাত যেন বের করে দেওয়া হয়। সবাই প্রশ্ন করেছিল কেন? বলে আমি আলেকজান্ডার হয়ে জগৎকে দেখাতে চাই, ওরে জগৎ এসেছিলাম খালি হাতে, যেদিন চলে যাচ্ছে সেদিনও খালি হাতে। কটা দিনের জন্য আমার করে কৃষ্ণ ভজন ভুলে গেলাম, কৃষ্ণ সাধনা করলাম না। কিন্তু প্রত্যেকে বলে এলাম কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। প্রত্যেকে বললাম কৃষ্ণ দাস হব, আর জগতে এসে হলাম মায়ার দাস। কিন্তু মা চরণ ধরে বলে যায় শেষের দিনে আমাদের কেউ সাথী হবে না। যারা যারা এখানে যাদের যাদের দেখছো সব অনিত্য, আজকে তোমার আছে কালকের অন্য কারোর হবে। তাহলে নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ, আর ওই 2 চরণে ছাড়া পৃথিবীতে তোমার আপন কেউ নয়। তাহলে যা যদি অনিত্য হয় তাহলে কিসের এত মায়ামোহ সংসার? মনে রেখো ভাই, শেষের দিনে তোমার কর্মফল সাথী হবে। বাবা এই পৃথিবীতে কর্মফল কাউকে ছাড়বে না। না ছেড়েছে মহাভারতে পিতামহ ভীষ্মকে, যে পিতামহ ভীষ্মের ইচ্ছা মৃত্যু ছিল। ভালো করে ভেবে দেখেন, যারা মহাভারত জ্ঞানী, যারা রামায়ণ পড়েন, মহাভারত পড়েন, ভীষ্মের মতো ব্যক্তি 58টা দিন সরসজ্জায়, 1-2 দিন নয়। তাহলে যে ভীষ্ম সারা জীবন ব্রহ্মচর্য পালন করলো, সংসারের থেকেও সংসারের কাদা গায়ে লাগেনি, নিজে সংসার করেনি, কিন্তু বাবা কাঁধে কোলে পিঠে করে ছেলে পুলেদের মানুষ করলো। সেই পিতামহ ভীষ্ম 58টা দিন সরসজ্জায় পড়েছিল। ছেড়েছে বাবা কর্মফল? ছাড়েনি। তাহলে আপনারাই বিচার করে দেখেন, ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রকে সরযূ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো। ভগবান কৃষ্ণচন্দ্রকে 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে দেহ ত্যাগ করতে হলো। আমার চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে দেহ সম্বরণ করতে হলো। তাহলে এই জগতে সংসারী বাবা ভগবানকে কর্ম ছাড়েনি, আর আপনারা আমরা তো তুচ্ছ, আমাদের ছেড়ে দেবে মনে করেছো? তাহলে শেষের দিনে আমাদের কর্ম যাবে। কতদিন তুমি ধর্ম কাজে যুক্ত আছো, কতদিন তুমি সাধু সঙ্গ করলে, কতদিন গুরু চরণ আশ্রয় করলে, কতদিন যাবত তুমি একাদশীর উপবাস করছো, কতদিন তুমি ওই সনাতন ধর্মের মানুষ হয়ে সনাতন ধর্মটাকে বজায় রাখতে চেয়েছো। এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। তবে মা আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সাথী হবে। তবে জানি না আপনাদের হুস্তি এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার আধার মানিকে নিয়ম আছে। রাধে কি জানো তো, মানুষের মৃত্যুর পর সাথে কিছু দাও মানা দাও, 2টো জিনিস ভাড়া করতে হয়। বলো তো 2টো জিনিস কি? এক হলো খোল আর এক হলো করতাল। আর পিছনে দেহটাকে নিয়ে যখন বের করবে বলবে না বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি গো মা তোমাদের এলাকায় হয়তো এখানেও হয়? তাহলে এই জায়গাটাই বিচার করে দেখেন, লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা হলো, লাখ লাখ টাকা খরচা করে কালী পুজো হলো, লক্ষ্মী পূজা হলো, এত এত পূজা অর্চনা করে বাবা, পূজা ভালো হয়। আর যেদিন বিসর্জন হয় ধুমধাড়াক্কা ডিজে বাজনা, মানে এমন ডিজে বাজনা বাজে বাবা, এমন ডিজে বাজবে বাবা যেন হার্ট ব্লক হয়ে যাবে, এমন নাচানাচি হয়। তাহলে এইগুলো চেতনা বাবা, তাহলে সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তাহলে বাবা এই জগতের সংসারের শেষের দিনে যেদিন আমরা ঠাকুর বিসর্জনে যাচ্ছি লরিতে করে ডিজে বাজনা বাজালাম, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি বাবা লরিতে করে একটা ডিজে বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরজি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছিস খালি হাতে।
যতই আমারে আমারে করে মরিস না কেন, শেষের দিনে কেউ তোর সঙ্গী হবে না। তাহলে সাথী হবে কর্মফল, আর কে সাথে যাবে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছু যাবে না। যাবে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যাবে, যেদিন তুমি যেদিন তুমি ভাবো যেদিন তুমি ওই ভাব পাটে পড়ে যাবে, সেই সেই দিনে নামে যাবে এই পচা দেহ। ও দেহ যাবে। তাহলে চলেন আজকের আমরা সবাই যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা নদিয়াতে না গেলে বাবা কীর্তন হবে না। সে যত বড় বড় কীর্তনী আসুক না কেন, নদিয়ায় যদি আমার গৌরকে ডাকা না হয় কীর্তন হবে না। কেন না? সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে যাতে আমাদের সবার মঙ্গল হয়, মঙ্গলের জন্য চলেন একটু নদিয়ায় যাব। কি মাইরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই যাবেন? বাহ, চলো একটু ঘুরে আসি। তবে দেহগুলো নিয়ে রাত্রিবেলা যাব না, দেহ থাক, মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গায়। আর সুরধনী গঙ্গায় গিয়ে দেখব সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর যেদিন আমার প্রভু নদিয়ায় এসেছিল, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছে বাবা, কত সুন্দর কথা দেখো। অগো নদিয়া ওই পূর্ণ চন্দ্র গোবর ওই নদীরা আস্তে আগে একটু কথা বলে নি মা। ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো, আর মাঝ রাস্তায় গিয়ে তো মারামারি হয়ে যাবে। তাহলে আগে করে নি। এই কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। আর বিশেষ করে আপনারা জানেন তো, এখনো কিন্তু দামোদর ব্রতর মাসে বসে আছে, বড় ধন্যাতি ধন্য মাস। তাহলে এই ধন্যাতি ধন্য মাসে কীর্তন আসরে বসে প্রভুর জন্য কর্ম করব। সে কর্মগুলো কেমন হবে? বসে বসে ঘুমাতে হবে, বসে বসে ঘুমাতে হবে। দূর, আজকে শেষ দিন, কালকে থেকে কেউ জ্বালাবে। আজ নদী
করি হইল উদার। আজ কৃপা করে হইল উদার। আজ কৃপা করে হইল উদার। ওই না সোনার নদিয়া গৌর উদয় ভালো। সোনার নদীতে গৌর উদয় হলো। ওই না রাধা প্রেমে আস্বাদিতে নদিয়াতে উদয় হলো। এই গলির জীবে উদ্ধারিতে নদিয়াতে উদয় মুখে জয় রাধে শ্রী রাধে নদিয়াতে উদয় হলো। উদয় নদিয়াতে উদয় হলো। নদিয়াতে উদয় হলো। আজ কৃপা করে হইল উদার। আস্তে